শুভ সময়। মহাবোধি কিংবা বুদ্ধগয়ার যে ইতিহাস, সেটি ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের উত্থান-পতনের ইতিহাস। মহাবোধি সর্বশেষ ১২৩৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বৌদ্ধ ভিক্ষুদের অধীনস্থ ছিল। ১২৩৪ খ্রিস্টাব্দে যখন তিব্বতীয় একদল বৌদ্ধ ভিক্ষু মহাবোধি পরিদর্শনে আসেন, তখন তারা সেখানে ৪ জন বৌদ্ধ ভিক্ষুকে দেখতে পান। ১২৩৪ এর পরবর্তী সময় থেকে ১৫৯০ পর্যন্ত এই দীর্ঘ সময়ের ইতিহাস অনেকটাই লুপ্ত কিংবা অনাবিষ্কৃত। ১৫৯০ খ্রিস্টাব্দ থেকে এই মহাবোধিতে আশ্রিত হন শৈব ধর্মাবলম্বী গোসাইগিরি মহন্ত। তিনি সেখানে শৈব ধর্মের সংস্থাপন করে তার অনূর্ধ্ব পঞ্চাদশ পুরুষ পর্যন্ত বসবাস করেন। পরবর্তী সময়ে ১৮১১ খ্রিস্টাব্দে ডাক্তার বুকানন যখন এই বুদ্ধগয়ায় পরিদর্শনে যান, তখন তিনি সেখানে বর্তমান যে মহাবোধি রয়েছে, সেই মহাবোধিকে দেখতে পান। মানস চক্ষে এই মহাবোধিকে রক্ষার জন্য আপ্লুত হন। পরবর্তী সময়ে ১৮৬১ খ্রিস্টাব্দে ব্রিটিশ ক্যামিনহাম তিনি মহাবোধিতে যান এবং সেখানে যে মহন্তদের আধিপত্য এবং অবৌদ্ধ যাচিত আচার অনুষ্ঠান দেখে মর্মাহত হন এবং তিনি কলকাতায় ফিরে এসে এ বিষয়ে তিনি বিশদভাবে লিখেন। পরবর্তী সময়ে ১৮৭৬ খ্রিস্টাব্দে প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মহাবোধি উপড়ে যায় এবং ১৮৮০ খ্রিস্টাব্দে বার্মার রাজা মিন্ডন এই মহাবোধিকে রক্ষার জন্য সংকল্পবদ্ধ হন। এই যে মহাবোধিকে রক্ষার জন্য বিভিন্ন প্রচেষ্টা, এটি কিন্তু ভারতবর্ষে ব্রিটিশদের আগমনের মাধ্যমেই সম্পন্ন হয়েছিল। এই মহাবোধিকে রক্ষার যে সংকল্প প্রচেষ্টা, এটি কিন্তু সর্বশেষ অনাগারিক ধর্মপালের মাধ্যমে সম্পন্ন হয়।